হয় সেটাকে ট্রানজিশন বলে। ট্রানজিশন অ্যানিমেশন দিতে হলে প্রথমে আমাদেরকে বাম পাশে স্লাইডে যেতে হবে এবং চুজ করতে হবে যে কোন স্লাইডে আমরা অ্যানিমেশন ইফেক্টটা দিতে চাচ্ছি। সো আমি থার্ড কিংবা সেকেন্ড, এই সেকেন্ড স্লাইডটা আমি সিলেক্ট করলাম। এরপর উপরে বাম পাশে যদি আমরা যাই, দেখবো এখানে ট্রানজিশন নামে একটি ট্যাব আছে, সেটা সিলেক্ট করব। সিলেক্ট করলে দেখবেন এখানে একটা ইন্টায়ার লাইব্রেরি আপনার সামনে উপস্থাপন করা হবে। পুশ ট্রানজিশন, ওয়াইপ, স্প্লিট, রিভিল, কাট, র্যান্ডম বার, শেপ, আনকভার, এটসেট্রা। খালি এতটুকুই নয়, আপনি যদি ডান পাশে এখানে টগল ডাউন করেন, টগল ডাউন করলে আপনাকে আরও অনেকগুলো ট্রানজিশন ইফেক্ট এখানে দেখাবে। এবার আপনি যদি জাস্ট ক্লিক করেন, বুম, আপনার ট্রানজিশন ইফেক্ট চলে আসলো। স্প্লিট, কাট, র্যান্ডম বার্স, ফল ওভার, ড্রেপ, এটসেট্রা। তো আপনি যখন কোনো একটা ট্রানজিশন সিলেক্ট করেন, মনে করেন পুশ সিলেক্ট করলেন, এরপর দেখবেন ডান পাশে এখানে একটা ইফেক্ট অপশনস আছে। এখানে গেলে আপনাকে লেফট, রাইট, টপ, এই অপশনগুলো কাস্টমাইজেশনের অপশন দেওয়া হবে। এখন আপনি যদি আপনার অ্যানিমেশনটা আবার দেখতে চান, তাহলে দেখবেন পরে বাম পাশে প্রিভিউ বলে একটি অপশন আছে। প্রিভিউ অপশনে সিলেক্ট করলে আপনাকে আপনার অ্যানিমেশনটা দেখিয়ে দিবে আবার। ফাইনালি থাকে হচ্ছে সাউন্ড, ডিউরেশন এবং অ্যাডভান্স লাইট অপশন। সাউন্ডে আপনি যদি কোনো সাউন্ড দেন, আপনার ট্রানজিশনের সময় ওই ভয়েসটা আসবে। সো মনে করেন আমি সাউন্ডে সিলেক্ট করলাম অ্যাপ্লস, এরপর যদি আমি প্রিভিউতে সিলেক্ট করি, আই গেস আপনারা একটা করতালি শুনতে পেরেছেন। এখন আমার প্রফেশনাল এক্সপিরিয়েন্স থেকে যদি একটা সাজেশন আমাকে দিতে হয়, সেটা আমি বলবো কখনও ট্রানজিশনে এই সাউন্ডগুলো ব্যবহার করবেন না, যদি না একান্ত আপনার দরকার হয়। একান্ত দরকার না হলে কখনো এই সাউন্ডগুলো ইউজ করবেন না, কারণ অনেক সময় আপনার সাউন্ড হঠাৎ করে চমকে দেয় অনেকজনকে, কিংবা অনেক সময় হয়তো বা সাউন্ডের কোনো ব্যবস্থাই থাকে না, সো সাউন্ডটা শোনাই যায় না। সো আপনি যদি ওটার জন্য ওয়েট করে থাকেন যেটা ইম্পর্টেন্ট পার্ট ওই সাউন্ডটা আসা, তাহলে হয়তো অনেক সময় ঝামেলায় পড়তে পারেন। এরপর আসা হচ্ছে আপনার ডিউরেশন, যে কতক্ষণ ধরে ট্রানজিশন অ্যানিমেশনটা হবে। সো এখানে 1 সেকেন্ড দেওয়া আছে। আমি মনে করেন এটাকে স্পিডটা বাড়িয়ে, অবশ্য বাড়ানো হবে না, আসলে 5 সেকেন্ড মনে করেন করে দিলাম, তাহলে স্পিডটা আসলে স্লো হয়ে গেল। 5 সেকেন্ড করে দিলে এরপর যদি আমি প্রিভিউ দেখি, দেখেন আস্তে করে আমাদের পুশ অ্যানিমেশনটা হচ্ছে। সো এভাবে আপনি যে কোনো অ্যানিমেশন সিলেক্ট করতে পারেন, ইফেক্ট অপশনসে যে কাস্টমাইজ করতে পারেন, সাউন্ড অ্যাড করতে পারেন, ওটা স্পিড বাড়াতে কমাতে পারেন, এবং ফাইনালি একটা মনে করেন ট্রানজিশন অনেকক্ষণ সময় ধরে আপনি ঠিকঠাক করলেন, তারপর এটা সবগুলোতেই আপনি চাচ্ছেন ওই একই অ্যানিমেশনটা। এখানে দেখেন একটা বাটন আছে, অ্যাপ্লাই টু অল। অ্যাপ্লাই টু অল যদি সিলেক্ট করি, তাহলে দেখবেন বাকি সবগুলো স্লাইডে আপনার অ্যানিমেশন চলে আসছে। এই সাইডে যদি যাই, ওই সেম অ্যানিমেশন। এবং অ্যানিমেশন কিংবা ট্রানজিশন আছে কীভাবে বুঝবেন? স্লাইডের ঠিক বাম পাশে দেখবেন স্টার একটা আইকন থাকে, সো এটিতে আপনি বুঝবেন ট্রানজিশন কিংবা অ্যানিমেশন আছে ওই স্লাইডের মধ্যে। এবার অ্যাডভান্স স্লাইড অপশনটাতে আমরা এক্সপ্লোর করি। এখানে দুটো অপশন আছে, অন মাউস ক্লিক আর আফটার। এটা মানে হচ্ছে আপনি মনে করেন একটা স্লাইড নিয়ে কাজ করছেন, পরবর্তী স্লাইডে যাওয়ার জন্য আপনি কি মাউস ক্লিক করবেন, নাকি একটা নির্দিষ্ট নির্ধারিত সময় পর পরবর্তী স্লাইডে চলে যাবে? সো আপাতত এখানে দেওয়া আছে অন মাউস ক্লিক। সো আমি যদি প্রেজেন্টেশনটা অন করি, স্লাইড শোটা অন করি, যদি আমি এখানে স্লাইড শো অন করলে দেখেন আমার এখানে ট্রানজিশন হয়ে আসলো, কিন্তু পরবর্তী স্লাইডে আর যাচ্ছে না। যতক্ষণ না পর্যন্ত আমি ক্লিক করি, স্লাইড এখানেই থেমে থাকবে। সো আমি যদি ক্লিক করি, পরবর্তী স্লাইডে চলে যাওয়া শুরু করলো। এর মানে হচ্ছে আমরা একটা স্লাইড থেকে অন্য স্লাইডে যেতে হলে আমাদেরকে মাউস ক্লিক করতে হবে। এখন আমি যদি চাই যে মাউস ক্লিক না, অটোমেটিক একটা নির্দিষ্ট সময় পর পরবর্তী স্লাইড চলে যাবে, তাহলে আমি আফটার সিলেক্ট করব। আফটার সিলেক্ট করে মনে করেন এটাকে আমি 4 সেকেন্ড দিলাম। সো মাউস ক্লিক অফ করে আমি আফটার টগল আপ করে দিলাম এবং 4 সেকেন্ড দিয়ে দিলাম। এর মানে হচ্ছে আমি ক্লিক করি আর না করি, আমি যে স্লাইড নিয়ে কাজ করছি 4 সেকেন্ড থেকে পরবর্তী স্লাইডে চলে যাবে। তো চলেন দেখি এটা কীভাবে কাজ করছে। এই স্লাইড অন করলাম, আপনার টাইম দেখতে পাচ্ছেন 5 সেকেন্ড ধরে স্লাইডটা আসলো, 9 নম্বর সেকেন্ডে পরবর্তী স্লাইড চলে যাবে। এই যে 4 সেকেন্ড হলো, পরবর্তী স্লাইডে চলে যাচ্ছে। সো এইভাবে আপনি কমপ্লিটেডটা কিন্তু প্রেজেন্টেশন বানাতে পারেন, যেখানে একটা ক্লিকও আপনাকে করতে হবে না, অটোমেটিক এক সিন থেকে অন্য সিনে চলে যাবে। অথবা
এখন যেহেতু আপনার পুরো ট্রানজিশনের সম্পূর্ণ জিনিসটা শেখানো শেষ, এখন একটু অ্যাডভান্স জিনিস শেখায়, সেটা হচ্ছে আপনি এগুলো দিয়ে ভিডিও বানাতে পারেন। মনে করেন 4টে ডিফারেন্ট স্লাইডে আপনি 4টা ডিফারেন্ট টেক্সট নিলেন, সবগুলোর জন্য টাইম সেট করেন, মনে করেন লাইফ ইজ এ জার্নি 3 সেকেন্ড, এটার জন্য একটু পড়তে বেশি সময় লাগবে, 6 সেকেন্ড দিলাম। এর পরেরটা আফটার দিলাম 4 সেকেন্ড দিলাম, লাস্টেরটার জন্য দিলাম হচ্ছে মনে করেন 5 সেকেন্ড। সো এখন যদি আমি এটা স্লাইড শো অন করি, তাহলে এটা কিন্তু একটা সম্পূর্ণ ভিডিও হয়ে যাচ্ছে। আস্তে করে আসলো, আপনার টেক্সটটা এখানে আসছে, তারপর নির্ধারিত সময় পর আবার পরবর্তী টেক্সটে চলে যাচ্ছে। সো এখানে হচ্ছে আসল বিষয়, আপনি মনে করি কোনো একটা ভিডিও বানাতে চাচ্ছেন, আপনি চান, এখন আপনি জাস্ট এরকম কয়েকটা স্লাইড বানাবেন, স্লাইড বানিয়ে আপনি একটা নির্দিষ্ট টাইমার সেট করে দেবেন যে একটা স্লাইড কতক্ষণ শো করবে, শো করার পর একটা ট্রানজিশন দিয়ে দিবেন, পরবর্তী স্লাইডে যেতে থাকবে। সো এভাবে আপনি জাস্ট একটা সিম্পল ভিডিও কিন্তু তৈরি করে ফেললেন। আপনি চাইলে ডিফারেন্ট ডিফারেন্ট ট্রানজিশন ইফেক্ট দিয়ে জিনিসটাকে আরেকটু সুন্দর করতে পারেন। এখন আপনি যদি চান এটা একটা ভিডিও হিসেবে রেন্ডার করতে, তাহলে আপনি যাবেন ফাইলে, সেভ অ্যাস, ব্রাউজ, সেভ অ্যাস টাইপ বলে যে অপশনটা আছে, কোন ফর্ম্যাটে আমরা সেভ করছি সেখানে যান, ফাইনালি MPEG-4 ভিডিও ফরম্যাট, MP4 ফরম্যাট, এই ফরম্যাটে সেভ করেন। সেভ ফরম্যাট সিলেক্ট করলাম, ডেস্কটপ, অ্যানিমেশন ফ্রম ট্রানজিশনস, সেভ দিলাম। এবং দেখেন নিচে ক্রিয়েটিং ভিডিও অ্যানিমেশন ফ্রম ট্রানজিশনস .mp4, আমাদের এই পুরো প্রেজেন্টেশনটা একটা ভিডিও ফাইল হিসেবে সেভ হচ্ছে। সো যতক্ষণ সেভ না হয় একটু ওয়েট করি, কারণ ভিডিও ফাইল সাধারণত পাওয়ার পয়েন্ট ফাইলের চেয়ে একটু বড় হয় আর কি, বাট দেন এগেন ওটা শেয়ার করা এবং স্ক্রিনে প্লে করা অনেক বেশি কনভিনিয়েন্ট আর কি। সো আমাদের রেন্ডার হয়ে গেল ভিডিওটা। এখন আমরা যদি ডেস্কটপে যাই, ডাবল ক্লিক, অ্যান্ড হিয়ার ইউ গো, আমরা জাস্ট ট্রানজিশন দিয়ে আমাদের নিজস্ব একটা ভিডিও বানিয়ে ফেললাম। সো মনে করেন কোনো একটা ঈদের দিনে মনে করেন একটা পোস্ট বারবার এরকম ঘোরাফেরা করবে, কিংবা মনে করেন কোনো একটা পোস্ট আপনি চাচ্ছেন অফিসের সামনে যে টিভিটা আছে সেখানে সবার সামনে বারবার লুপ হোক, আপনি ইজিলি এখানে কোনো ছবি দিতে পারেন, বারবার এটা সার্কেল হতে থাকবে এবং একটা বিজ্ঞাপন আপনি এখানে বানিয়ে ফেলতে পারেন। ইটস অ্যাজ ইজি অ্যাজ দ্যাট। সো আশা করি আমরা নতুন কিছু একটা শিখেছি। এখন আপনার কাজ হবে হচ্ছে কোনো একটা পার্টিকুলার স্লাইড সিলেক্ট করা, তারপর যেসব অ্যানিমেশন আছে সবগুলো দেখা, এই অ্যানিমেশনগুলো করেটা কি, জাস্ট এক্সপ্লোর করা। এক্সপ্লোর করলে আপনি বুঝতে পারবেন যে কোন অ্যানিমেশনটা আপনার কাজে লাগবে, এবং আপনি ইজিলি ওগুলো দিয়ে নিজের মতো চিন্তা করে একটা অ্যানিমেশন ডেক কিংবা সুন্দর একটা প্রেজেন্টেশন ডিজাইন করে ফেলতে পারবেন। সো এখানে অরিগামি আছে, পাখি হয়ে উড়ে যাচ্ছে, এয়ারপ্লেন আছে, সো দ্যার ইজ সো মাচ টু ডু। সো আমি জাস্ট সাজেস্ট করবো যে এখন আপনি চাইলে পুরোটা লাইব্রেরি এক্সপ্লোর করেন যে কী কী অ্যানিমেশন আছে, ওগুলোকে কতভাবে ইফেক্ট করা যায়, এবং ওগুলো দিয়ে একটা গল্প বানানোর চেষ্টা করে ভিডিও তৈরি করে ফেলেন। দ্যাট উড বি দ্য বেস্ট।